ছিল এ মোল্লা মৌলবীরা নানা জায়গায় গিয়ে আমাদের বিরুদ্ধে জেহাদ করে জেহাদের ফতোয়া দিচ্ছে। আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই, আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই কাজে তাদের বিরুদ্ধে এমন কিছু দল দরকার যারা জেহাদ মনসুখ হয়ে গেছে বলবে, যেমন কাদিয়ানি কি বলবে, আর সুন্নতের জায়গায় বেদাতের প্রচার প্রসার বন্যার মতো ছড়িয়ে দেবে। বেজা খানিয়ত এ ধরনের ইনকার হাদিসের নামে ফিতনা, ইনকার কোরআন নামে ফিতনা, যাকে ইংরেজরা ধর্মীয় ক্ষতি করেছে। ডিভাইড অ্যান্ড রুল, এটা পূর্ণ পলিসি। বিভক্তি সৃষ্টি করো এবং আরামে শাসন করো। আরামে ইংরেজরা জানে মুসলমানরা যদি নিজেরাই যদি গৃহযুদ্ধে লিপ্ত হয়, এক অপরকে যদি কাফির বলা শুরু করে, এক অপরকে যদি বাতিল বলা শুরু করে, নিজেরাই যদি রক্ত হানাহানিতে মেতে ওঠে, তাহলে আমরা আরামে রয়ে গেলাম। এখনো দেখবেন যখন কোনো বড় বাতিলের বিরুদ্ধে অলমে এখানে এক মঞ্চ আসতে শুরু করে, তখন তিলকে তাল করা, ছোট বিষয়কে বড় বিষয় করা, নন ইস্যুকে ইস্যু করার এ প্রক্রিয়া এখনো আছে, এ প্রক্রিয়া এখনো আছে। এই জন্য প্রায়োরিটি থাকতে হবে। ইংরেজরাও সে পূর্ণ পলিসি, ডিভাইড অ্যান্ড রুল, ফররিক তসুদ, আরবিতে বলা হয় ফররিক তসুদ, ডিভাইড অ্যান্ড রুল, বিভক্তি সৃষ্টি করো আর আরামে শাসন করো। সে কাজটি তারা করি। ধর্মীয় আর অর্থনৈতিক মুসলমান ব্যবসায়ীকে কোণঠাসা করা, তাদের মিল কারখানা বন্ধ করে দেয়া, তাদের উপর মোটা অঙ্কের ট্যাক্স বা কর আরোপ করা, নানা জায়গায় অন্য ধর্মের মানুষকে প্রায়োরিটি দেয়া, এভাবে করে মুসলমানদের অর্থনৈতিক ক্ষতি করেছে, সামাজিক বিশৃঙ্খলা তারা সৃষ্টি করেছে। অন্য ধর্ম অনুসারীদেরকে বিভিন্ন ইংরেজ দেওয়া খেতাব উপাধি নিয়ে মুসলমানদেরকে মার্জিনালাইজ করা হয়েছে, তাদেরকে সামাজিক ক্ষতি আর রাজনৈতিক ক্ষতি তো আছে। কারণ এ রাজনৈতিক অধিকার, এ রাজনৈতিক ক্ষমতা, এ রাষ্ট্র পরিচালনা অধিকার, এ রাষ্ট্র পরিচালনা ক্ষমতা মুসলমানদের কাছেই ছিল। এই জন্য ইংরেজরা সরাসরি এই জায়গায় মুসলমানরা সমাজ থেকে শুরু করে ইউনিয়ন, জেলা, মহকুমা, এমনকি জাতীয় পর্যায়ে যেখানে মুসলমানদের নেতৃত্ব, সেখানে তাদেরকে সরিয়ে অন্যদেরকে আনা হলো। সব দিক দিয়ে ক্ষতি করেছে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য বলা হয় ওই চাষাবাদের কথা মনে রাখবেন। আগাছা পরিষ্কার করা, দ্বিতীয় পর্যায়ে জমি চাষ দিতে হয় না, আগে তো গরু বা হাল বলদ ইত্যাদি করা হতো, এখন ট্রাক্টর আছে। বীজ রাখার আগে কি করা হয়? জমিটাকে উপযোগী করা হয়। সে উপযোগী করার কাজটা আল্লাহ পাক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এবং তার বংশধর আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, বলা হয় খানা হামা আফতাবাস, এটা যেন একটি পরিবার নয়, গোটা সূর্য, প্রত্যেকে গোটা পৃথিবীকে আলোকিত করেছে। অনুবাদ, কোরআনের ভাব অনুবাদ, ফার্সি অনুবাদ, শিয়াদের বিরুদ্ধে লেখা, ইসলামকে যৌক্তিকভাবে যে পেশ করা, ইংরেজদের বিরুদ্ধে দারুল হারব, শত্রু কবলিত রাষ্ট্র ঘোষণা করা, একটি ফতোয়ার মাধ্যমে কোটি কোটি মানুষের সে উপসেরায় জেহাদের সে জজবা তৈরি করা, এটি এই খানদানের অবদান, এই পরিবারের অবদান। কাজে বলা যায় দ্বিতীয় পর্যায়ের কাজটা ছিল এইরকম। তৃতীয় পর্যায়ে ওই যে শাহ কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, ওনারা ভাবলেন, ওনার শ্বশুর আলী হলো বিয়ে করেছেন দেওবন্দ এই জায়গা থেকে, আর সাজাওয়া ছিল রক্ষা করা যাক। আমরা হয়তো দুনিয়া হারিয়েছি কিন্তু আমাদের আখিরাত হারাবো না। আমাদের হয়তো রাজত্ব গেছে কিন্তু আমাদের আখিরাত ছুটতে দেব না। আমাদের হয়তো দুনিয়া গেছে কিন্তু আমাদের দিন যেতে দেব না, আমাদের দিন যেতে দেব না। এই মহৎ পরিকল্পনা থেকে তারা ভাবতে শুরু করলেন কি করা যায়। আল্লাহ পাক এই বুজুর্গ 6 মানুষের নাম শুনেছেন, তন্মধ্যে আবেদ কি यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल, যে বলা হয় आंखों ने कहां देखा होगा इखलास का ऐसा। সে পদ্ধতি হলো গণ মানুষের চাঁদায় নেব, সব ক্ষতি কি নেব। এই জন্য এই মাদ্রাসাটা কেল্লাঘর, মাদ্রাসাটা বাতিঘর। এখানে যে মাদ্রাসা থেকে সব জায়গায় লোক যাবে, রাজনীতির লোক পাবে, ইসলামী রাজনীতির লোক পাবে, দাওয়াতে তাবলীগের লোক পাবে, খানাকা পীর পাবে, ইফতা মুফতি পাবে, মসজিদের মিম্বর মেহরাব ইমাম খতিব পাবে, ময়দানের বক্তা আল মঞ্চের আলোচক পাবে। মাঠে ময়দানে দ্বীনের বহুমুখী কাজ করার জন্য এই দ্বীনি শিক্ষার প্রবর্তন আমাদের আল্লাহ পাক বড়দের অন্তরে মাথায় ঢেলে দিয়েছেন। 6 রুপি বা মতান্তরে 3 রুপি দিয়েছেন, গণমানুষে নিজে শুরু করেছেন, নিজে কি শুরু
6 জনের চাঁদায় কাসেম নানতুবি রহমতুল্লাহ ডেকে আনা হলো। ওই যে ডালিম গাছের নিচে সত্তা মসজিদের আঙ্গিনায় এক ছাত্র শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, তাকে দিয়ে এই প্রতিষ্ঠানের পথ চলা শুরু। 1866 মুহররমের 15, মের 30 তারিখ। মের 30 তারিখ। হয়তো বাহ্যত অনেকে বলবে এ তো বিশাল রাজত্ব, সুবহানাল্লাহ, আল্লাহ পাক কেমন বরকত রেখেছেন। যেমনটি স্বপ্ন তেমনটি স্বপ্নের তাবির। এক সময় কাসেম নানতুবি রহমতুল্লাহ স্বপ্নে দেখেছেন কাবা শরীফের ছাদে দাঁড়িয়ে আছে, আর যেন আঙ্গুল থেকে এমন পানি বের সারা বিশ্ব যেন সিঞ্চিত হচ্ছে। এর জন্য ইলম ছিল কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, সে কাসেমিয়ত, সে গোটা বিশ্ব ইলমের বন্টন। এই যেমন একটি প্রতিষ্ঠান হলো যে প্রতিষ্ঠান বিশ্বকে এখন আলোকিত করেছে। প্রথমে একজনকে দিয়ে শুরু, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি। কিন্তু বলুন তো আজকে যে ছাত্র শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, যাকে দিয়ে দেওবন্দ শুরু, তিনি কি একজন? আল্লাহ, এই একজনের কাছে হাজার না লক্ষ মানুষ কোরবান হোক, লক্ষ মানুষ। শাইখুল হিন্দ একজন ব্যক্তিত্ব নন, শুধু একটি প্রতিষ্ঠান বললেও ভুল হবে, কারণ আমরা হাজারো প্রতিষ্ঠানের অবদান অতটুকু দেখতে পাই না যে শাইখুল হিন্দ একজনের অবদান যেটুকু অবদান। তো এই যে শুরু হলো দারুন দেওবন্দ, প্রথমে অপরিচিত একটি জায়গায়, অখ্যাত একটি জায়গা, ইংরেজ উর্বর প্রতিষ্ঠান গোটা বিশ্বে প্রতিষ্ঠানের জন্ম দিয়েছে। আরো অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, কিন্তু একই গুণ করে একই পদ্ধতিতে কাজ করা কোনো প্রতিষ্ঠান নাই। দারুন দেওবন্দের তুলনা হয় না, তার কোনো জুড়ি নেই, তার কোনো। আর ইখলাস, দারুন দেওবন্দকে আপনারা জানেন এটা এলহামি মাদ্রাসা, এটা এলহামি, তার সিলেবাস এমনকি প্রতিষ্ঠানের ব্যাপারে কি সীমা কি করে দেন, তারিখ সবই জন্য এলহামি। এমনকি সে ঘটনা সবসময় খাবের মধ্যে যে ক্লাসে ক্লাসে চেনার আগে স্বপ্নে তার পরিচিত কোন ছাত্র যে উশৃঙ্খল আচরণ করে, তিনি বলতেই পারেন যে আমার ছাত্র না, আমি তো স্বপ্ন তাকে দেখি নাই। স্বপ্ন মোহাম্মদ আলী জওহরের মতো থেকে আলিগড়, তারা বলেছেন দেওবন্দের এই যে উসুল হাসতাখানা, অষ্টম মানুষের চাঁদা, আমাদের বড়রা শুরু করেছেন যে বছর মাথার টুকরকে জরুরিও যোগ ও চ্যালেঞ্জ চাহিদা বুঝা তৎপর সচেষ্ট। এই জন্য যোগ ও চাহিদা পূরণে হয়তো ছোটখাটো পরিমাণ, কিন্তু সে অনুসরণ করা হয়। তারানার মধ্যে আছে এ প্রতিষ্ঠান যদি আমাদের বড়দের হাতে প্রতিষ্ঠিত, কিন্তু যেন খুদ সাকিয়ে কৌসর নে রাখি হে মে খানে কি বুনিয়াদি হ্যাঁ তারিখ মুরত্তব করতি হে दीवानों की रुदादी हाँ। এটি যেন সাকি কৌসর সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এই দ্বীনে প্রতিষ্ঠার ভিত বুনিয়াদ রচনা করেছেন।
এটি তো এরকম একটি প্রতিষ্ঠান, কেউ সার ইহা দব যাতে হ্যাঁ তুফান ইহা রুক যাতে হ্যাঁ। বললেন যে গোটা পৃথিবীর বড় বড় প্রাসাদ গুলো হয়তো দারুল উলুম দেওবন্দের তখনকার এই জীর্ণ শীর্ণ কোঠে ঘর, কিন্তু মাথা নোয়ায়, মাথা নোয়ায়, থেমে যায়। যতই প্রতিবন্ধকতা সহজ আজকে সারা বিশ্বে, এটি তো বাস্তব প্রমাণ যে সারা বিশ্বে ইসলামের যে নির্ভেজাল খেদমাত গুলো নজরে পড়বেন, অনেকের অবদান আছে, তবে সিংহভাগ এ প্রতিষ্ঠানই নিতে পারে দারুল উলুম দেওবন্দ। এটাই হলো কওমি মাদ্রাসা। তাহলে বুঝতেই পেরেছেন মুআজ্জাজ হাজিরিন, দারুল উলুম দেওবন্দ শুধু কিছু বই পুস্তক পড়ানোর নাম নয়, কয়েকজন মুফতি মুহাদ্দিস হবে শুধু এতটুকুই নয়। দারুল উলুম দেওবন্দ যে কাজটি করেছে, প্রেক্ষাপট বুঝবেন, প্রেক্ষিত বুঝবেন। তারা একদিকে ইহকাকুল হক, হকের প্রচার প্রসার, অন্যদিকে বাতিল যে কণ্ঠ চেপে ধরে, বাতিলের কণ্ঠরোধ করে, বাতিলকে প্রতিহত করে, প্রতিরোধ করে অগ্রযাত্রা। কারণ ইসলামের ইতিহাস এটাই বলে, ইসলাম যত প্রসার লাভ করে, বিরোধিতাও তত বেশি হবে, বিরোধিতা তত বেশি হবে। দারুল উলুম দেওবন্দের যারা এই মেহনতের সাথে যারা সম্পৃক্ত, একেবারে শুরু থেকে একদিকে মাদ্রাসার এই নীরব নিবৃত্ত জায়গায় দ্বীনের হকের প্রচার প্রসারের কাজ করে যাচ্ছেন, অন্যদিকে মাঠে ময়দানে বাতিলের প্রতিরোধ করবার জন্য মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। বাতিল কি ছিল একটু আগে ইঙ্গিত দেওয়া হয়েছে। যদি বলা হয় কাদিয়ানী ফিতনা, মুফতি সানাউল্লাহ, মুফতি যে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই, মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই সহ আরো যে বড়দের নাতাউল্লাহ সাহেব বুখারী রহমতুল্লাহ আলাই সহ পাকে কারণ নবী তো আমরা পাই আসমান থেকে, আর কাদিনের নবী পেয়েছে লন্ডন থেকে। কোত্থেকে? তাকে কারা নবী বানিয়েছে? হেড অফিস কোথায়? হেড অফিস যেখান থেকে নবুয়ত ফিতনা মোকাবেলা করার জন্য আমাদের বড়রা মাঠে ময়দানে নেমেছেন। বেদাত কি হয়েছে? রেজা খানিদের বেরলভীতের বিরুদ্ধে যারা এই ভণ্ড এবং ইসলামের বিকৃত বেদাতের হাসানার নামে যে দিন নষ্ট করার জন্য একটা ফেরকা তৈরি করে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, ওয়াহাবি অন্যান্য কাফের ফতোয়া দিয়েছে। আর ফতোয়া তো একটা না, আমাদের চট্টগ্রাম আপনারা জানেন, যেখানে দফন করা হয় আপনাকে, সেই জায়গার ঘাস খেলেও ওই গরুটাও না যায়। কত ফতোয়া, কত ফতোয়াটা কত দূরে। আর যারা হাদিসকে স্বীকার করেছে, অস্বীকার হাদিস ইনকার হাদিসের ফিতনা তারাই বন্ধ করেছে। শুধু মাঠে ময়দানে না, এই যে হাদিসের উপরে এই যে সেহাসিত্তা সহ পৃথিবীতে সমকালীন ইতিহাসে দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরাম সেহাসিত্তা সহ হাদিসের উপরে এত মেহনত, এত ব্যাপক মেহনত, এত হাজার পৃষ্ঠার কিতাব, শত শত ভলিউমের কিতাব পৃথিবীর অন্য কোন ইতিহাসে পাওয়া যায় না। এই জন্য রশিদ রেজা বলেন, আমি মনে করছিলাম বাগদাদ, সমরকন্দ, মধ্য এশিয়ার হাদিসের মেহনতের পরে বুঝি পৃথিবী তার ওই পরিমাণে ওই মাত্রায় বুঝি হাদিসের খেদমত আর কোথাও হবে না। তিনি রশিদ রেজা মিশরের আলিম, তিনি দারুল উলুম দেওবন্দ এসে লিখেন একথা যে আলহামদুলিল্লাহ দারুল উলুম দেওবন্দের হাদিসের মসনদ দেখি এবং দারুল উলুমের হাদিস চর্চা দেখে মনটা ভরে গেল, মন ঠান্ডা হয়ে গেল, কলেজা জড়ে গেল। কিরকম? বললেন যে এখানকার মুহাদ্দিসিনদের দেখলে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির স্মৃতি মনে পড়ে, এবং তিনি বলেন যে আল্লাহ পাক সে বুখারা, সামারকান্দ, নিসাপুর, হেজাজ, দামেস্ক, ইরাক, কাহেরা অতীতের হাদিসের যে ব্যাপক খেদমত হয়েছে পুনরুদ্ধার করেছেন দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরামের মাধ্যমে। আপনারাই যখন হাদিসের কিতাবগুলো পড়েন, সুবহানাল্লাহ, এই যে বুখারী শরীফ থেকে শুরু করে সাহাসিত্তার এই সমস্ত শরহাত, একটি না বহু, এক পৃষ্ঠার না, এক ভলিউমের না, 16-18 ভলিউমের, এগুলো দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরামের অবদান। কোরআনে কারীম সারা বিশ্বে মারুফুল কোরআন যে সমাদৃত, বয়ানুল কোরআন,
এই যে অন্যান্য তফসিরগুলো, দারুন দেওবন্দের অবদান, তাহলে বোঝা যায় একদিকে মাঠের বাইরে বাতিল প্রতিরোধ করেছেন, আর ভিতরে ইহকাকুল হক, ইসলামের প্রচার প্রসার, হাদিস এবং কোরআনের খেদমত, তাজকিয়া এবং দাওয়াতের লাইনে খেদমত উলামায়ে কেরাম করেছেন। বাংলাদেশে এখন 20 থেকে 25,000 মাদ্রাসা, মক্তবের সংখ্যা প্রায় 80,000 থেকে উপরে, লাখের কাছাকাছি। কোটি কোটি এই আমাদের মুসলমানের ছেলেবেলেরা সকালবেলায় কোরআনে কারীমের এই যে বর্ণমালা শিখে মক্তবে যায়, দারুন দেওবন্দের অবদান। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমরা কওমি মাদ্রাসা কেন বললে সোজা কথা, কওমি মাদ্রাসা হলো সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববী আদল দিন শেখানোর যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় বর্তমান 200 বছর ধরে বিশ্বে দিন শেখানো কওমি মাদ্রাসা। দিন শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে উদ্দেশ্য করে আজকে কওমি মাদ্রাসা, এবং সেটি শুধু মুখের দাবি নয়, ময়দানে তার বাস্তব রেখেছেন সফলতা। কওমি মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা আফগানিস্তানে একটি ময়দানে গিয়ে দুটি পরাশক্তির মোকাবেলা করে নিজের পায়ে দাঁড়িয়ে একটি রাষ্ট্র এবং সারা বিশ্ব অর্থনৈতিক সফলতা, অন্যান্য সফলতার নজির কওমি পড়ুয়া ছাত্ররাই দেখিয়েছে। তাহলে এই জন্য ওরা এখন দৌড়ে আসে, ভারতে যায়, বাংলাদেশে আসে। আপনারা জানেন জন হপকিন্স ইউনিভার্সিটিতে, অক্সফোর্ড বা হার্ভার্ডে, সারা বিশ্বে যেখানে যায় দ্বীনের নির্ভেজাল খেদমত গুলো এই সিলসিলার পড়ুয়া ছাত্ররাই করে। কাজে সে করে যা কিভাবে করে সেটি দেখার, এমনকি এদের উপরে আপনার আমার উপরে আপনার হয়তো অনেকে পিএইচডি নিচ্ছে, গবেষণা করে অনেকে কি নিচ্ছে, পিএইচডি নিচ্ছে। কারণ এই মাদ্রাসাগুলো বরকতময়, এত বরকতময়, সারা বিশ্বে এরকম আর দ্বিতীয় কোনো নজির নেই, কোনো নজির নেই। আপনি বলেন হযরত শাইখ রহমতুল্লাহ আলাইহি যাকে দিয়ে শুরু হয়েছিল, হযরত শাইখ রহমতুল্লাহ আলাইহি করে দেন যে লোকগুলোর মাধ্যমে পৃথিবীর সব বলেন, রাজনৈতিক ইতিহাস বলেন, হাদিসের ইতিহাস বলেন, তাজকিয়ার লাইনের ইতিহাস বলেন, সব ইতিহাসের মোড় পরিবর্তন হয়ে গেছে, সব ইতিহাসের মোড় পরিবর্তন হয়ে গেছে। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সারা পৃথিবী অনেকে অনেক দাওয়াত নিয়ে অহংকার করে, গর্ব করে, দায়ী পেশ করে। বলুন তো সারা বিশ্ব গত 200-400-500 বছরে, হাজার বড় ইতিহাসে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মতো আর কোনো দায়ী নজরে পড়ে আপনার? এমন একটি মেহনত যেটা শুরু হয়েছে সাদামাটা ভাবে, আজকে সারা বিশ্বের ছোট বড় দ্বীপ থেকে শুরু করে দেশ মহাদেশ, এমনকি জঙ্গল বা বরফ জায়গা, এমনকি আফ্রিকার বন জঙ্গল, এমন কোন জায়গা বাকি নেই যার যে জায়গায় এই ফিকির, এই দাওয়াত, এই তাবলীগের মেহনত ছড়িয়ে পড়ে নেই। তাহলে তিনি কার ছাত্র? শাইখ রহমতুল্লাহ আলাইহির ছাত্র। রাজনৈতিক ময়দানে প্রেক্ষাপট আপনার জানা আছে, ইংরেজরা ক্ষমতা পাকাপোক্তই করেছিল, কিন্তু দেওবন্দ প্রতিষ্ঠার পরে 100 বছর এখনো পার হয়নি, অর্ধ শতাব্দী বা বড় জোর 60 থেকে 70 বছর, 70 বছরের মাথায় বিরোধ সৃষ্টি করে হযরত শাইখ রহমতুল্লাহ আলাইহি, হযরত শাইখ এক পাশে রেখে শুধু আমরা বিতাড়িত করতে পারবো না। কাজেই আমরা যদি
ইংরেজ প্রতিরোধ করতে চায়, কংগ্রেস ঐক্যবদ্ধ সৃষ্টি। এই জন্য দারুণ দেওবন্দ হওয়ার পরে 70-80 বছরের মাথায় 1947 ইংরেজিতে ইংরেজ এই দেশ ছাড়তে বাধ্য হয়ে গেল। আল্লাহ পাকের মেহেরবানি, যে স্বাধীনতার সূর্য অস্ত গিয়েছিল, নানা মিলিটারি জায়গায় সম্ভব হয়েছিল না, দারুণ দেওবন্দের মাধ্যমে সে স্বাধীনতার সূর্য নতুন করে পুনরুদ্ধার করা হয়েছে, নতুন করে উদিত হয়েছে। তাহলে পাকিস্তান হতো না? হতো, পাকিস্তান হতো না। আর পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না। এই অঞ্চলের মধ্যে ইংরেজরা যে শাসন করত অবিভক্ত ভারতে, এই যে পাকিস্তান বাংলাদেশ নামে দুটি মুসলমান রাষ্ট্র আমরা কখনো কি পেতাম না। এই জন্য আমরা বলি, যারা ফতোয়ার বিরুদ্ধে কথা বলে, জেনে রাখবা, এক আলিমের বুজুর্গ ময়দানের লড়াকু সৈনিক আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ দারুল হাবের ফতোয়ার মাধ্যমে জাহাদের যে চেতনা শুরু হয়েছে, ধীরে ধীরে জোয়ার আসছে, সে ফতোয়ার মাধ্যমে আমরা দুটি রাষ্ট্র পেয়েছি। আর এটা তারা স্বীকার করে পাকিস্তানে স্বাধীনতার প্রথম পতাকা শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ হাতেই তুলেন। আর এই অঞ্চলে জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই। ইতিহাস আমরা ভুলে যাই, মনে রাখতে হবে স্বাধীনতার সেই পতাকাগুলো আমাদের বড়দের হাতে উত্থিত হয়েছে। সেই যুগে যারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছে, আজকের সময়ও এই 16 কোটি মানুষের আয়তনে যদি কারোর লোলুপ দৃষ্টি পড়ে, স্বাধীনতা বিপন্ন হয়, অত হুমকির মুখে পড়ে, ওলামায়ে কেরাম সামনের সারিতেই থাকবেন, সামনের লাইনে থাকবেন। ওলামায়ে কেরাম স্বাধীনতা রক্ষা কবচ। এই জন্য ওলামায়ে কেরাম তারা শুধু আমাদের দিন রক্ষা করেনি, আমাদের দুনিয়াটাও রক্ষা করেছে, দুনিয়াটাও রক্ষা করেছে। 100 বছরে যে ইংরেজদেরকে 300 বছরে খেদানো গেল না, দারুণ দেওবনের পরে 70-80 বছর ইংরেজরা চলে যেতে বাধ্য হয়ে গেল। এই যে গণজোয়ার, এই যে প্রতিরোধ, এই যে জেহাদ, সেই নেতৃত্বে ছিলেন হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি। সাগরিদ কার? হযরত শাইখুন রহমতুল্লাহ আলাইহি সাগরিদ। আর তানভীর রহমতুল্লাহ আল্লাহ, তানভীর রহমতুল্লাহ হায়াতের সাথে ওনার মালফুজাত, ওনার খুতবাত, ওনার কিতাব, কেউ বলে প্রায় 26। তো কখনো বড় বড় 8-10টা ইউনিভার্সিটি মিলালেও তো এইরকম প্রকাশনা দেখা যায় না। আল্লাহ পাক হায়াতের মধ্যে কত বরকত রেখেছেন। খানাকা, তাজকিয়া, কারণ এর আগে এই খানাকার গুলোর মধ্যে মূল কথায় ভরা ছিল। আর যখন মূল কথা এসে যায় তখন বন্ডদের কি হয়, আড্ডাই চলে। এই খানাকা গুলোর মধ্যে নির্বেজা সুন্নতের মেহনত হয়। তানভীর রহমতুল্লাহ আলাইহি কার ছাত্র? হযরত শাইখুন রহমতুল্লাহ আলাইহি ছাত্র। আর যদি হাদিসের জগতে বলি, আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আল্লাহ, আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি হয়তো বর্তমান সময় আসছে বলে, কিন্তু যদি যদি 500 বছর 600 বছর আগের কথা বলা হয়, 800 বছর আগের কথা হয়, ওই যুগের মানুষগুলো হয়তো তাকে বিনা হাজারের চেয়ে বেশি প্রাধান্য দিতেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমরা বলবো, এই কওমি মাদ্রাসা দিনের এমন কোন ক্ষেত্র নেই, ময়দান নেই, যে ক্ষেত্রে ময়দানে এই মাদারেস গুলো ভূমিকা রাখেনি। বাংলাদেশের প্রেক্ষাপটে আসুন, পাকিস্তান
হয়তো ক্ষমতা ধরে রাষ্ট্রকে অনেক কিছুই দিয়েছে, এমনকি অনেকের হয়তো উলামায়ে কেরামকে ক্ষমতায় যাবার বাহন হিসেবেও হয়তো ব্যবহার করেছে। আর রক্তের সে ক্ষমতা এই পবিত্র স্বীকার করেছেন। এটি যেন উলামায়ে কেরাম এর মাধ্যমে রচিত হয়নি, আমাদের ইতিহাস ক্ষমতার মসনদের মাধ্যমে রচিত হয়নি। আছে জেলখানায় আছে, আমাদের ইতিহাস আছে রক্ত দিয়ে, রক্তের বন্যা দিয়ে। কিন্তু এই 50 বছর এত কুরবানি, এত ত্যাগ, কিন্তু রাষ্ট্র স্বীকার করে না। করে সেই যুগ যেমন উলামায়ে কেরামের বিরুদ্ধে নানা গ্রুপ লেলিয়ে দিয়েছিল, আজকেও নানা যে বাউল এবং ফাউল দিয়ে আরো কত কিছু যে উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে কিনা। কিন্তু উলামায়ে কেরাম এ কোরআন এ হাদিস এ দিন সুরক্ষা সংরক্ষণের দায়িত্ব আছেন অতন্দ্র প্রহরী, অতন্দ্র প্রহরী। এই শিক্ষা আমরা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ থেকে পেয়েছি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে পেয়েছি, ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি থেকে পেয়েছি, ইমাম দারুল হিজরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে পেয়েছি, যারা সমকালীন শাসকদের নানা চাপ শক্তির পরেও দিন রক্ষা করেছেন। প্রয়োজনে জেলে গেছেন, প্রয়োজনে কি ইমাম মালিকের মতো একজন ব্যক্তিকে মদিনায় বেত্রাঘাত করা হয়, ইমাম আহমদ হাম্বল জেলে যায়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জেলে যায়, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ জেলে যায়, আমাদের বড়রাও জেলে গেছেন। এই জন্য আকাবের আমাদের বড়রা বলেন সুবহানাল্লাহ, অতীতের 1400 বছর ইতিহাসে আমাদের বড়দের যা যা সুন্নাহ, যা যা ত্যাগ দেখি, আকাবের উলামায়ে দেওবন্দের মধ্যে সে সুন্নতকে, সে আদর্শকে আমরা পুনর্জীবিত হতে দেখেছি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যদি মদিনার মধ্যে 18 বছর হাদিস ধরে, আমার জানেন তো হোসেন রহমতুল্লাহ আলাইহি সে হাদিস সাহেবু হাদাল কবর, কাজী সুন্নাহ জিন্দা হয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির খবর থেকে গ্রান আসে, আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ যিনি বুখারীর হাসিয়া লিখেছেন, ওনার খবর তো গ্রান বের হয়, ওনার খবর কি হয়, গ্রান বের হয়। অতীতের মধ্যে নামুসের রিসালাতের জন্য গর্দান দিয়েছেন, হেফাজতের জন্য বালাকুটের মধ্যে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি কি দিয়েছেন। শুধু তাই নয়, যখন শাহাদাতের সময় এক শিখ রাসূলের বিরুদ্ধে কথা বলে, তখন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি কসম খেয়ে বসে রব্বুল আলামিন একে খুন না করে, একে শেষ না করে আমার জান নিও না, জান নিও না। ইতিহাসে লেখা আছে এই যে শরীর থেকে পৃথক হয়ে যায় এবং ওই মাথাবিহীন শরীর দিয়ে ইসমাইল শহীদ রহমতুল্লাহর কারামত তরবারি দিয়ে দৌড়ে যায়, তাকে আঘাত করে, এরপরে তিনি শাহাদাত বরণ করেন। আল্লাহ পাকের কিছু নেক বান্দা এরকম আছে না, লো আকসামা আলাল্লাহি লা আবাররা, লো আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহ পাকের কিছু নেক বান্দা এমন আছে যারা আল্লাহ পাকের নামে শপথ করলে আল্লাহ পাক তার শপথ পূরণ করেন। তিনি হলেন ইসমাইল শহীদ। আমি বলতে চাচ্ছি মুআজ্জাজ হাজরিন, অতীতে সেই ইতিহাসের জন্য পুনরাবৃত্তি, রিপিটেশন আমরা উলামায়ে কেরামের মধ্যেই দেখেছি। মুআজ্জাজ হাজরিন, এই জন্য দারুল দেওবন্দ শুধু একটি কিছু বই পুস্তক পড়ানো হয় না, আন্দোলনের নাম, বিপ্লবের নাম, সামগ্রিক বিপ্লবের নাম, যারা একদিকে বাতিলের মোকাবেলা করে, অন্যদিকে হকের প্রচার প্রসার করে। এই চেতনা, এই আন্দোলন, এই বিপ্লব, এই প্রেক্ষাপট বুঝে আসলে আমরা মাদ্রাসা, আমাদের ছাত্র জীবন আর সাথে যাই কেন পড়ানো, এই ফিকির বুঝে আসবে। ফিকির ওই তালিম দিয়ে কি ফায়দা হবে, যে তালিমের মধ্যে কারি তাফসীর রহমাতুল্লাহ আলাইহি বলেন তাবলীগ হয় না, ওই তাবলীগের কোনো মানে আছে নাই, তাবলীগ নাই। এখন কিছু মানুষ এলাম বাদ দিয়ে তাবলীগ করতে চায়, চাই কিনা? উলামায়ে কেরামকে বাদ দিয়ে কি করতে হবে? সম্ভব হবে না। তাল খায়ের বুঝাতে চাইছে মুআজ্জাজ, সামগ্রিক চেতনা, এই এই বিপ্লব, এই ফিকির, এই চিন্তা, এটা আমাদের বুঝে আসবে। এক বড় বুজুর্গ বলেন, আমাদের আসলা, আমাদের অনেকটা পাওয়া মানুষ,
অনেকে বলছেন, এভাবেও বলেছেন কথাটি, আল্লাহ পাক নবীদের পূর্ণ আত্মার অধিকারী, আল্লাহ পাক তাদের সবার মর্যাদা দান করেছেন। দলে দলে দুনিয়াতে আসতেছে, পাঠাচ্ছেন আল্লাহ পাক। কিছু মানুষ যাদের সাহাবী হবার হয়তো আল্লাহ পাকের ফয়সালা ছিল না, কিন্তু সাহাবাওয়ালা দিন, সাহাবাওয়ালা ঈমান, সাহাবাওয়ালা ফিকিরের কিছু উলামায়ে দেওবন্দ, আকাবেরে উলামায়ে দেওবন্দ, কাজে এই মেহনতটাকে আমি আর কথা বলতেও কষ্ট হচ্ছে, 2-4 মিনিট কথা বলে শেষ করে দিতে চাই। দারুন দেওবন্দ এ প্রতিষ্ঠান সম্পর্কে কাসেম নানতুবি রহমাতুল্লাহ একটা উক্তি আছে। অন্যদিকে এই অঞ্চল নিয়ে, ভারত নিয়ে ইংরেজের একজন লেখক লর্ড ম্যাকালে একটি বক্তব্য আছে। দুটি বক্তব্য শুনলে পরেই আমরা এই মাদ্রাসার ফিকির সিলেবাস আমাদের বুঝে আসবে, এটা কি লালন করে, এটা কি মিন করে। লর্ড ম্যাকালে ভারতে আসে এবং এখানকার এডুকেশন, শিক্ষা, এটি নিয়ে তার একটা দর্শন আছে। তাকে ইংরেজরা পাঠায়। সে বলে এই অঞ্চলের মানুষের শক্তির জায়গাটা কোথায়? শক্তির জায়গাটা হলো তাদের পুরাণ, তাদের ঈমান, তাদের মূল্যবোধ, তাদের পরিচিতি, আইডেন্টিটি। আমরা কারা, আমরা কারা। কোন জাতি নিজের পরিচয় ধরে রাখলে তার উপরে বেশি দিন রাজত্ব করা যায় না। কোন জাতি নিজের পরিচিত সংস্কৃতি ধরে রাখলে তার উপরে বিদেশি সংস্কৃতি চাপিয়ে দেওয়া যায় না। কোন জাতি নিজের ধর্ম বিশ্বাসে মজবুত থাকলে তাকে অন্য ধর্মে ধর্মান্তরিত করা যায় না। অন্য ধর্মে করতে চেয়েছিল। আসে, আসার পরে ভারত সম্পর্কে তার একটা চুলছাড়া বিশ্লেষণ আছে। সে বলে আমি ভারতে আসলাম, এখানে তার দেবতার মেরুদণ্ড সোজা আছে শিক্ষার কারণে, কাজে এই মেরুদণ্ড ভেঙে দিতে হবে। মেরুদণ্ড সোজা করে, কোমর সোজা করে আর দাঁড়াতে না পারে। তার কথা আছে, তার একটা ইংরেজি বক্তব্য আছে। সে বলে যে আমি এই দেশে আই হ্যাভ ভিজিটেড ইন্ডিয়া, অ্যাক্রস ইন্ডিয়া, এবং সে বলছে আই হ্যাভ নেভার সিন ওয়ান হুইজ এ বেগার আর থিফ। আমি সব জায়গায় ঘুরে দেখলাম, চোর দেখলাম না, ভিক্ষুক দেখলাম না, সব জায়গায় ঘুরলাম এবং দেখলাম তাদের মেরুদণ্ড সোজা আছে। দ্যাটস এনসাইড এডুকেশন সিস্টেম, এ পূর্ণ মানে ইসলামী শিক্ষা ব্যবস্থা। কি করতে হবে? উই হ্যাভ টু রিপ্লেস ইট। ওটাকে ওই জায়গায় আমাদের এই যে শিক্ষা নিয়ে আসতে হবে। যদি ইংরেজি শিক্ষা আনা যায়, বিলেতি শিক্ষা তাদের মধ্যে বাস্তবায়ন করা যায়, তাহলে তাদের কাছে সব সময় তাদের পূর্ণ শিক্ষার চেয়ে, পূর্ণ পরিচিতির চেয়ে ওটাই ভালো লাগবে, হুইচ ইজ নিউ, যেটা ইংরেজ থেকে আসছে। এটা সময় তো কম, এটা অনেক ব্রিটিশ পলিসি, এমন একটা পলিসি যেটা ফেরাউনের মাথায় আসে নাই। কার মাথায় আসে নাই? ফেরাউনের মাথায়ও আসে নাই। যে শিক্ষা ব্যবস্থা চালু করে দিয়ে কোনো জাতির মন মগজ ধুলাই করা, দেশ দখল করা সহজ, শক্তি প্রয়োগ করে বোমা মেরে, ক্ষেপণাস্ত্র হামলা করে, ওই যে ট্যাঙ্ক দিয়ে, বোমা দিয়ে, মাইন দিয়ে দেশ দখল করা যায়, কিন্তু বোমা মেরে তো কারো ব্রেন দখল করা যায় না, মন মগজ দখল করা যায় না। এটা করতে হবে সিলেবাস দিয়ে, বই দিয়ে, কারিকুলাম দিয়ে, টেক্সট বুক দিয়ে, স্কুল দিয়ে, কলেজ ইউনিভার্সিটি দিয়ে। এটা দিয়ে কি হয়? এই জন্য বলছে একটি নতুন শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। এটা ভারতের মানুষ হবে, এই অঞ্চলের মুসলমান হবে, মানুষ হবে, কিন্তু তাদের চিন্তা চেতনা একেবারে শতভাগ ইংরেজি। শতভাগ কি? ইংরেজ। আগে পড়তো লুঙ্গি বা জামা, এখন পড়বো অন্য ধরনের পোশাক। আগে ডান হাতে খাইতো, এখন বাম হাতে খাবে। আগে আসসালামু আলাইকুম বলতো, এখন গুড মর্নিং।
বুজুর্গরা তিনি বলেন পৃথিবীর যে অঞ্চলের মানুষ হোক না কেন, তার মুখের ভাষা বলি যেটাই হোক না কেন, শরীরের বর্ণ বা কলার যেটি হোক না কেন, তার চিন্তা চেতনা হবে মক্কা, হিজাজ, মদিনা, তৈবা। মদিনা, তৈবা যে পড়ার পরে মানবে, আব্দুল ইবনে মাসউদের কথা বলবে, খালিদ ইবনে ওলীদের জিহাদের কথা বলবে, আবু হুরায়রা দিনের ত্যাগের, উমরের শাসনামার কথা বলবেন। এমন একটি চিন্তার নাম হলো দারুন দেওবন্দ। হয় কিছু পুস্তক, এটা সেই নির্ভেজা ওলিউল্লাহি খানদানের, সে বাতি জ্বালিয়ে রাখা ওলিউল্লাহ খানদানের কাসেম নাথভী রহমাতুল্লাহ আলাইহি, সে যে ইউনিভার্সাল, সারা বিশ্বের সামগ্রিক এবং সার্বজনীন সবার জন্য একটি শিক্ষা ব্যবস্থা, যার মধ্যে একটি চেতনা, একটি বিপ্লব, একটি রক্ষা করা। এই জন্য দেখে আজকে যেখানে ওলামায়ে কেরাম, হ্যাঁ যা কিছু হয় পদচ্যুতি আছে, এটা সিলেবাসের না, এটা আমাদের চিন্তার ধন্যতা। আমরা অনেক সব ফিকির থেকে সরে যাই, ফিকির থেকে। কারণ যদি পড়ি আমি কেরিয়ার চিন্তা, দু চার পয়সা কিভাবে, তাহলে তো আমাদের বড়রা এই উদ্দেশ্যে মাদ্রাসা করেননি, এই উদ্দেশ্যে মাদ্রাসা করেননি। মুআজ্জাজ সাদিক দারুন দেওবন্দ বুঝতে হলে ওই যে প্রেক্ষিত ইংরেজদের আসা, ইংরেজ চলে যাওয়া, তাদের সিলেবাস ছাপিয়ে দেওয়া, একটি সিলেবাস নতুন তৈরি করা এবং সেটা মদিনা মক্কার সাথে সম্পৃক্ত করা, একটি দ্বীনের বহুমুখী খেদমাত করার জন্য যোগ্য লোক তৈরি করা। এতে করে আলহামদুলিল্লাহ কি, যদিও আমরা সব জায়গায়, যদি এ রাষ্ট্র, এ সমাজ যদি ইসলামের উপর থাকতো, বাকি উদ্দেশ্য মকসদগুলো অর্জন হতো। কিন্তু রাষ্ট্র তো ভুল করে, ওলামায়ে কেরামের হাতে পতাকা তুলে দেয়, কিন্তু সে পতাকা ওলামায়ে কেরামের হাতে আর থাকে না পতাকা। তখন দেখা যায় কোনো দুর্নীতিবাজ, কোনো চাঁদাবাজের গাড়ির সামনে এই পতাকা থাকে। এই জন্য মুআজ্জাজ সাদিক দারুন দেওবন্দের কিউ কেন, সোজা কথা, একটি আন্দোলন, একটি ফিকির সিলসিলা, আলহামদুলিল্লাহ যখন থেকে শুরু হয়েছে, এটা শুধু বিস্তৃত আর বিস্তৃত, সম্প্রসারণ ইন্ডিয়া, ভারত, এখন যেখানে সেখানে দারুন দেওবন্দের আলো গেছে। সেখানে দারুন, আপনি নরওয়ে যান, সুইডেন যান, কেপটাউন যান, আমি নিজেই তো আল্লাহ পাকের শুকর, সেই পূর্ব পশ্চিম সব জায়গায় দারুন দেওবন্দ, সাউথ আফ্রিকা জোহান্সবার্গে কত বড় মাপের যে পৃথিবী থেকে আসে, 40-50টা রাষ্ট্র থেকে আসে মাদ্রাসা ছাত্ররা দেখেছি। নিউ ইয়র্কে দেখেছি, শিকাগোতে আছে, লন্ডনে আছে। এই মাদ্রাসাগুলো শুধু এশিয়ার সীমা রেখায় নেই, গোটা বিশ্বে আছে। মাদ্রাসার কথাই বললাম। আর যদি দাওয়াত ও তাবলীগের কথা বলেন, সারা বিশ্বে ছড়িয়ে গেছে, সারা বিশ্বে ছড়িয়ে গেছে। মাওলানা জুলফিকার নকশবন্দির কথা, যে দাওয়াত বরকত কথা বলে শেষ করে দিতে চান। উনি বলেন, উনি এই যে ফকির, নিজেকে ফকির বলে, সুবহানাল্লাহ, মাহবুবুল উলামা ওয়াস সুলাহা। তিনি বলেন এই বান্দা পৃথিবীর প্রায় 40টিরও অধিক রাষ্ট্রে গেছে, বড় বড় পৃথিবীর সব দেশে গেছি। যেখানে আমি দিনের নির্ভেজাল খেদমত দেখেছি, সেখানে দারুন দেওবন্দের সরাসরি ফরজান অথবা রুহানি ফরজান, সন্তান অথবা পরোক্ষ সন্তান, আমরা সেই চিন্তা যদি লালন করি, তাহলে আমরা দারুন দেওবন্দি, যেটাকে বলে একটি ফেরকার নাম নয়, একটি চেতনার নাম, বিপ্লবের নাম। তবে আমরা আমাদের বড়দের সাথে নিজের সম্পৃক্ততার সে অধিকার আমরা দাবি করতে পারি, যদি সে ফিকির লালন না করি। আবুল কাসেম নোমানি দামাত বরকাত মুহতামিম সাহেব দামাত, তিনি বলেছেন, এটি মনে রাখতে হবে, শুধু দাওরে হাদিস পাশ করলেই, তাখাসসুস ইফতা পড়লেই দেওবন্দি হওয়া যায় না, অথবা নবীর ওয়ারিস হওয়া যায় না। আমাদের বড়দের ওয়ারিস হতে হলে বড়দের ফিকির, বড়দের মেহনত, বড়দের ইলম আমল আমাদের লালন করতে হবে। আমরা তাদের ওয়ারিস হবার অধিকার আমাদের দাবি করতে পারি। তাদের ফিকির, তাদের মেহনতের সাথে নিজেকে শামিল না করে শুধুমাত্র মাদ্রাসা থেকে দাওরে হাদিস পড়েছি, এই জন্য আমি এই ফিকিরের সাথে সম্পৃক্ত দাবি করতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে মেহনতের সাথে থাকার, ফিকির লালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা ওবায়দুল হামদা সাহেব দাওয়াত বরকাতুল আলিয়া
দেওবন্দ মাদ্রাসা কি ও কেন, দেওবন্দ মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন, আলোচনা পেশ করেছেন। মুহতারাম হাজিরিন, কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ এশার নামাজের আযান হবে। 7:30টায় এশার জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মসজিদের নিচতলা, দোতলা, তিনতলা সেখানে পুরা হলে মাঠও আমরা দাঁড়াবো। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা, আপনারা আমাদের কিছু জমাতে কিছুক্ষণ আগে ইত্তেসালের ব্যবস্থা করে দিবেন। আমাদের যাদের জরুরত আছে ভাই, আলহামদুলিল্লাহ অনেক বড় মাজমা, হয়তো মসজিদের ওজুখানা সবার ওজু সারা কষ্ট হবে। এগুলো লেকের মধ্যে লাডলা আছে, দক্ষিণ পাশে লেকে দুইটা লাডলা আছে, সেখানে আমরা ওজু করতে পারবো। ফকাস মার্কেটের দোতলায়, পূর্ব পাশে দোতলায় সেখানে মসজিদ আছে, ওজুখানা আছে। হকাস মার্কেটের পশ্চিম পাশে বাইতুল্লাহ জামে মসজিদে সেখানে অনেক প্রশস্ত জায়গা আছে, ওজু ব্যবস্থা আছে। আমাদের যাদের